করিম ইবনে করিম ছিলেন হযরত সুলাইমান নবী। সে সুলাইমান পয়গম্বর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলো, আল্লাহ আপনার যত মহব্বতের বান্দা আছে তাদের সঙ্গে আমারে শামিল রাখেন, আমারে আপনার নাফরমান বান্দাদের সঙ্গে শামিল রাখেন না। সুবহানাল্লাহ, শুকরিয়া আদায় করছে। এবার সুলাইমান নবী চলে গেলেন। কিছুক্ষণ পরে উনি গিয়ে এক জায়গায় বসলেন, পানির দরকার। কিসের দরকার? পানি দিয়া উযু করবে, পানি দিয়া হাত মুখ ধৌত করবে, গোসল করবে, যা দরকার। পানির দায়িত্ব ছিল, একজন পানি মন্ত্রী ছিল। ওই পানি মন্ত্রী যিনি পানি নিয়ে গবেষণা করে, যত পানির দায়িত্ব আছে ওনার হাতে। এটাও এত ছোট একটা প্রাণী যার নাম হলো হুদহুদ। হুদহুদ নামক একটা পাখি, এটা হলো পানি মন্ত্রী। বলুন কি মন্ত্রী? পানি মন্ত্রী। সুলাইমান নবী বলেন, ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। আমার কি হয়ে গেল গো, আমি তো হুদহুদকে দেখছি না। সুলাইমান নবী যেই সিংহাসনে বসত, সেই সিংহাসনের উপরে কোনো ছাদ ছিল না। সব পাখিরা এইভাবে ছাদ দিয়া রাখত। সব পাখিরা ডানা মিলা এইভাবে থাকতো, পুরাটা ছাদ দিয়া রাখতো পাখিদের ডানা দিয়া। সুবহানাল্লাহ, চারটিখানি কথা নয়, কল্পনা করে ভেবে দেখেন, সব পাখিরা ওনাকে এইভাবে ডানা দিয়া ছায়া দিয়া রাখতো, একটা রুদ্র লাগলে দিত না। সুলাইমান নবী তাকায়া দেখে হুদহুদ নাই, পানি মন্ত্রী নাই। পানির দরকার, পানি নাই। মেজাজ গরম হইব না ঠান্ডা হইব? মেজাজ গরম হয়ে গেল। পানির দরকার, পানি মন্ত্রী কই রে? সবাই তালাশ করে, পানি মন্ত্রীরে পায় না। সুলাইমান নবী পানি মন্ত্রীরে তালাশ করে। ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। কি ব্যাপার, আমার হুদহুদ গেল কোথায়? হুদহুদকে পাওয়া যায় না। রাগান্বিত হয়ে গেল, মেজাজটা গরম হয়ে গেল। বাহিনীর মধ্যে একজন যদি অনুপস্থিত থাকে, স্বাভাবিক রাগ করার কথা। রাগ করে সুলাইমান নবী খুব কেঁপে গেল। এরপরে বলতে লাগলো, লাউ আযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। হুদহুদ আমাকে না বলে সে আজকে এই মজমাত থেকে উদাও হয়ে গেছে। যদি আজকে আসে রে, হুদহুদকে আমি জবাই করে ফেলবো। হুদহুদের দুইটা ট্যাং আমি ভেঙে ফেলবো, ডানা কেটে ফেলবো। রাগান্বিত হইয়া উনি খুব কেঁপে গেছে, হুদহুদরে জবাই করো। কিন্তু সুলাইমান নবী বলেন, উপযুক্ত যদি কোনো কারণ দর্শাইতে পারে তাহলে আমি তাকে ক্ষমা করে দিব। সে যদি আমার কাছে উপযুক্ত কোনো প্রমাণ দিতে পারে, ওয়াদা দিলাম আমি তার ছেড়ে দিব। আর যদি উপযুক্ত কোনো কারণ দর্শাইতে না পারে, আমি সুলাইমান নবী তারে জবাই করব, ঠ্যাং ভেঙে ফেলব, আমি তার পাকা ছিঁড়ে ফেলব। পানির সময় পানি নাই, মেজাজ তো বড় বড়। শুকুন তাফসীরের কিতাবের মধ্যে আসছে, শুকুন নামক একটা পাখি আছে। কি পাখি? শুকুন চিনেননি আপনারা? এখনকার ফুলাপান এগুলা জীবনও দেখে নাই, এখন শুকুন আসে না। ছোটবেলায় দেখছি গরু মারা গেলে শুকুন আসতো, এরা দাওয়াত দেখি অন্ত এমনি তো দাওয়াত ছাড়ই এরা একটা গোষ্ঠী নিয়ে আইতো, খুব আনন্দের সহিত তারা গরু খাইতো। কিন্তু কিয়ামতের আলামত তো মানুষ নিজেরাই এখন শুকুন হয়ে গেছে। শুকুনে মানুষের ডরায়, এরা আমরা চেহারা বড়রা, এখন আর শুকুন আসে না।
এই শকুনের এত পাওয়ার চোখের, শকুনের মতো পাওয়ার কোনো পাখির নাই। এত পাওয়ার, সে অনেক উঁচার থেকে সে নিচের সব ক্লিয়ার দেখতে পারে। সুবহান। আর হুদহুদের একটা ক্ষমতা আছে। হুদহুদ ফানি মন্ত্রী যে এমনি না, হুদহুদ সে আকাশ থেকে তাকাইয়া পাতালের নিচে কি আছে এটা বলে দিতে পারে। পাতালের নিচে কোন জায়গায় পানি আছে মাটির নিচে, এটার সন্ধান হুদহুদ দিয়া দিতে পারে। সে অনেক সময় টুট লাগায় বলে দিতে পারবে এখানে পানি আছে নিচে। এই ক্ষমতা আল্লাহ হুদহুদ নামক পাখিকে দান করছে। এই জন্য তারা পানি মন্ত্রী বানাইছে। সুলাইমান আলাইহিস সালাম শকুনকে অর্ডার করলো, শকুন তুই তো অনেক উঁচার থেকে দেখতে পারস, তোর চোখের পাওয়ার বাবা, যেখানে পাবি হুদহুদকে সেখান থেকে নিয়ে আসবি। শকুনে চিন্তা করলে একটা দায়িত্ব হয়েছে, কারণ শেষ কোনো ফদে নাই, মোটামুটি আছে কিন্তু ফদে নাই। কিন্তু হুদহুদ যে ফাঁকি, হে কিন্তু মন্ত্রী, হওয়ার ক্ষমতা বেশি। ছোট্ট ফাঁকি কিন্তু মন্ত্রী তো হওয়ার বেশি। শকুনের কোনো বেল নেই। শকুনে চিন্তা যে এত বড় দায়িত্ব পেয়েছে, এটা তো হাতছাড়া করা যায়। এবার শকুন উড়াল দিল, চতুর্দিকে তালাশ করতে করতে দেহে একটা রাজ্যের ভিতর থেকে এই ছোট্ট এক ফাঁকি দৌড়ে আইতেছে। শকুনে হয়ে ধরা দরকার, জাপটা মাইরে গিয়া ধরছে এই হুদহুদ রে। হুদহুদ ঘটনা কিরে, তোর সাহস তো কম না, একজন মন্ত্রীর শরীরে টাচ করতেছিস সাধারণ কর্মী হয়ে, ঘটনা কি? কে বলছে আমার গ্রেফতার করার জন্য? বলে বাদশা কইছে। কয় কি কইছে? কইছে তোমার ঠ্যাং ভাঙবো, বলছে তোমার ডানা ছিঁড়ে ফেলবে, তোমার জবাই করবে। হুদহুদ কয় আর কি কইছে? কার কিছু কইছে না, বালা করে আর কি কইছে? কইছে যদি তুমি উপযুক্ত কারণ দশাইতে পারো তাহলে তোমাকে ছেড়ে দিবে। হুদহুদে কয় হ্যাঁ, আমি যদি উপযুক্ত কারণ দশাইতে পারি আমাকে ছেড়ে দিবে। তাহলে তুই আমার শরীর টাচ করবি না, কারণ আমার কাছে উপযুক্ত কারণ আছে। সুতরাং আমাকে প্রধানমন্ত্রী, আমাকে বাদশা কিছুই করবে না। তুই যদি আমার সাথে বেয়াদবি করস, আমি মন্ত্রী, তোর অস্তিত্ব রাখবো না। শুকুনে হয় ঘটনা তো সত্য, এত পাওয়ারও আছে। যদি তার সাথে বেয়াদবি করি অস্তিত্ব থাকবো না। আমরা দেশের কোন এমপি মন্ত্রীর সাথে আমরা বেয়াদবি করে টিকতে পারবে? বেয়াদবি করার সাথে কতক্ষণ করে দেখবেন আপনি নাই নাই, আপনি নাই 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 নাই, বাংলাদেশের ভিতরই নাই। আপনি আপনার উধাও ফিরে লাগে, এমপি লাগে না। এখন যদি দলের একটা চেয়ারম্যান হয়, এর যে পাওয়ার, বাস্তব না বাস্তব, এর পাওয়ারের ছুটে এলাকার তখন যায় না। এমপি তো বহুত পড়ে, দলের চেয়ারম্যান হলি চলে, এর পাওয়ার আছে। হুদহুদকে যখন ধরতে গেল, হুদহুদ ডাইরেক্ট ডিক্লার দিয়েছে যদি বেয়াদবি করস নেক্সট টাইমে তোর অস্তিত্ব থাকতো না, চাকরি নট। শুকুনে ভাই মা বসাই দোয়া বসাই, চলো লইয়া গেছে। লইয়া দেখেছে সুলাইমান নবীর তো মেজাজ খুব গরম, জিন্নাতে পর্যন্ত ভয় পায়, বুঝেননি? সব প্রাণী, সব আল্লাহর সৃষ্টি জগৎ ওনার কথা শুনে কেমন রাগী। সুলাইমান নবীর কাছে যাইব, যদি ডাইরেক্ট কাছে গিয়া বসে তো সুলাইমান নবীর রাগের বসতে যদি তাফাদা ধরতে পারে, ঠান্ডা ছিড়া লেব। এই জন্য হুদহুদ তো এমনি মন্ত্রী হয়েছে না, মাথা আছে। হুদহুদ ডাইরেক্টলি ওনার কাছে গিয়া বসে নাই, উনি যেন হাত দিয়া লাগল না ভাই, এতটুক কাছে বসে, একটু দূরে বসে গিয়া বসে। সুলাইমান নবীর খুব রাগ, খুব রাগ। এখন হুদহুদ আয়াতে বইছে, বক্তব্য দিতেছে। فَمَكَثَ غَيْرَ بَعِيدٍ فَقَالَ أَحَطتُ بِمَا لَمْ تُحِطْ بِهِ وَجِئْتُكَ مِنْ سَبَإٍ بِنَبَإٍ يَقِينٍ। এটা হলো হুদহুদের বক্তব্য শুরু হয়েছে। হুদহুদ বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর সুলাইমানের কাছে আইসা পড়ছে। বৈশাখ প্রথমে খুব চালু মানুষ, খুব চালু পাখি। গিয়া কয় নবী গো, রাগ কইরেন না, আল্লাহরে ভয় করেন। কত চালু চিন্তা করছে, পয়গম্বরে ভয় দেয় যে আল্লাহ, আপনি আল্লাহরে ভয় করেন। তো
তো পয়গম্বর তো আল্লাহর নাম শুনলে শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। কারণ সুলাইমান নবী রাগান্বিত, যদি ধরে দুই ডানা মাঝখানে ছিঁড়ে লাগবে। তাই প্রথমে হিকমত করে বললেন, পয়গম্বর আল্লাহকে ভয় করেন, এত রাগান্বিত হইয়েন না। আর আমি এমন একটা তথ্য আপনার কাছে নিয়ে আসছি গো নবী, এমন একটা তথ্য আপনার কাছে নিয়ে আসছি, এমন একটা ঘটনা আপনার কাছে শোনাবো যা আপনি নবী হইয়াও জানেন না। এই আয়াত দ্বারা প্রমাণিত স্পষ্ট, তার মানে নবী গায়েব জানতেন। কথা কই না দি? জানেন না লোক আছে কেন? নবী যদি গায়েব জানতেন, হুদ হুদ এই কথা কেন বলে যে আমি যা আপনার কাছে এখন বলবো তা নবী হইও আপনি জানেন না? এই আয়াত দ্বারা প্রমাণিত নবীরা গায়েব জানেন না। আল্লাহ যা জানায় নবীরা তা জানে। এরপরও যদি কেউ নবীরা গায়েব জানে, তাহলে বুঝতে হবে এর ইমানের সমস্যা আছে। আর এখন তো আমরা দেশে এমন অবস্থা হয়েছে, নবীরা গায়েব জানতো আগে শুনছি, এখন ফিররাও গায়েব জানে, ঠিক না? মুরিদানরা ফিরের দাম বাড়াইতে পারে, তখন ফিরও বলে গায়েব জানে। এই আয়াত দ্বারা প্রমাণিত। হুদ হুদ সুলাইমান নবীর কাছে এসে বলে, পয়গম্বর, আল্লাহর পয়গম্বর রাগ কইরেন না, এমন এক তত্ত্ব আপনার কাছে নিয়ে আসছি, এমন একটা ঘটনা আপনাকে শোনাবো, আপনি নবী হইয়াও জানেন না, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমি আপনাকে অনুপস্থিত থাকার কারণে যতটুক না কষ্ট আপনাকে দিয়েছি, যতটুক না ব্যথা আপনি পেয়েছেন, আমি আপনাকে ঘটনা বলার পরে এর থেকে বেশি আপনি খুশি হবেন, এর থেকে বেশি খুশি হবেন। ওই হুদ হুদ পয়গম্বরের কাছে বলেন, ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়া জিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। আগে নবীজি, আমি আপনাকে যে সংবাদ দিব তা আপনি শুনলে খুশি হবেন, তা আপনি আগেও জানতেন না, এমন একটা তথ্য শোনাবো। আমি সাবা নগরীর এরিয়া থেকে আসছি। কোথায়? সাবা নগরী নামক একটা এরিয়া ছিল, যেই এরিয়াটা আপনার রাজত্বের ভিতরে। কারণ সুলাইমান নবী তো একটা পৃথিবীর বাদশা, গোটা পৃথিবীতে আর কোনো বাদশা নাই, উনি একা রাজত্ব করে। অথচ হুদ হুদ বলেন, আমি সাবা নগরীর থেকে আসছি গো নবী, যেই সাবা নগরীতে একটা মহিলা শাসন করে। কথা হয় না? ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুদ হুদ বলতে লাগলো, পয়গম্বর, গোটা পৃথিবীর রাজত্ব আপনি করেন, আপনাকে আল্লাহ পয়গম্বর বানাইছে, গোটা রাজত্বের আপনাকে মালিক বানাইছে। আপনার উপরে কোনো রাজা নাই, আপনার উপরে কোনো প্রজা নাই, আপনার উপরে পাওয়ারফুল ব্যক্তি কেউ নাই, আপনার অজান্তেও কেউ রইল না। কিন্তু আশ্চর্য হয়ে গেলাম গো নবী, আপনি বাদশা হইয়া, পয়গম্বর হইয়া যা জানেন না আমি আপনাকে তা জানাইলাম। সাবা নগরীর থেকে আমি আসছি, আমি সাবা নগরীর থেকে আসছি, কারণ আমি যখন আপনার সঙ্গে আসতেছিলাম, হঠাৎ করিয়া আমি একটা জালে আটকা পড়ে গেছিলাম। জালের মধ্যে আটকা পড়িয়া আমি কতক্ষণ চেষ্টা করলাম এখান থেকে ছুটার জন্য, পারলাম না। হঠাৎ করে যখন আমার ডানা ছুটে গেল, আমি চিন্তা করলাম একটু ঘুরতে দেই। ঘুরতে গিয়া দেখি একটা রাজত্ব আমার চোখের সামনে পড়ল। ওই রাজত্বটা এত বিশাল, আপনার
রাজত্বের ভিতরে আরেকটা রাজত্ব আছে সাবা নগরী, যেখানে একজন প্রধানমন্ত্রী আছে। ওই প্রধানমন্ত্রী একজন মহিলা, সে নিজে দেশ চালায়। এই দেশটা স্বয়ং সম্পূর্ণ। ওই দেশের মধ্যে মাঠ ভরা ফসল। আল্লাহর পয়গম্বরের কাছে হুদহুদ বর্ণনা করে মাঠ ভরা ফসল। এই দেশটার মধ্যে অস্ত্রের কোনো অভাব নাই, এই দেশের মধ্যে কোনো জিনিসের অভাব নাই। গাছ ভরা ফল, মাঠ ভরা ফসল, অস্ত্রের বল আছে, সর্বদিক দিয়া তারা ডেভেলপ, কোনো জিনিসের অভাব নাই। স্বয়ং সম্পূর্ণ একটা দেশ, পাওয়ারফুল একটা দেশ। অথচ সালা একজন মহিলা। আপনি পয়গম্বর হইয়া এই বিষয়টা জানেন না। আরো আশ্চর্য হইবেন, আরো আশ্চর্য হইবেন। এমন কিছু তত্ত্ব আপনার কাছে নিয়ে আসছি গো নবী, আরো শুনলে আরো আশ্চর্য হবেন। বলুন কার বক্তব্য? কার কার বক্তব্য চলতেছে? হুদের বক্তব্য। হুদ বক্তব্য দে ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আমি আর আশ্চর্য হইছি নবী গো, ওই রানী যিনি প্রধানমন্ত্রী, ওই প্রধানমন্ত্রীর একটা সিংহাসন আছে। কি আছে? সিংহাসন আছে। যে সিংহাসনে বসে মহিলা রাজত্ব করে, ওই মহিলা একটা সিংহাসন। এই সিংহাসনটা লম্বায় হবে 40 হাত। লম্বায় কত হাত? লম্বায় 40 হাত, ফাঁসে হইল 30 হাত, উঁচা হলো 20 হাত। তাহলে 40 হলো লম্বা, পাশে হলো 30, উঁচা হলো 20 হাত। আর পোড়াটা সিংহাসন হীরা মণি মুক্তা দিয়া সাজানো। পুরাটা সিংহাসন হীরা মণি মুক্তা দিয়া সাজানো। এত সুন্দর তার সিংহাসন দেখে পাগল হয়ে গেছে। আমার তো মনে কষ্ট নাই গো পয়গম্বর, সে একটা রাজত্ব চালায়, দেশ চালায়, তার সিংহাসন এত বড়, এটাও দুঃখের ছিল না। কিন্তু আরো কিছু কথা বলবো যেটা শুনে আপনি আরো বেশি আশ্চর্য হবেন। এরপরে বলেন ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম فصدهم عن السبيل فهم لا يهتدون। আমি আরো আশ্চর্য হয়েছি, যে প্রধানমন্ত্রীকে, যেই মহিলাকে আমার আল্লাহ এত নিয়ামত দিল, এত নিয়ামত দিল, এত নিয়ামত দিল, মাঠ ভরা ফসল, বাগান ভরা ফল, অস্ত্রের কোনো অভাব নাই, স্বয়ং সম্পূর্ণ একটা দেশ। এই দেশের প্রধানমন্ত্রী এত নিয়ামত পাইছে গো নবী, আমি আশ্চর্য হয়ে গেলাম। এই মহিলা তার সিংহাসনের মধ্যে ঘুমায়, তার ঘরের যে ভাবে সাজাইছে, পূর্ব দিকে একটা জানালা, পশ্চিম দিকে একটা জানালা। সকাল বেলা যখন সূর্যটা উঠে, তখন পূর্ব দিক দিয়া তার ঘরের ভিতরে সূর্য ঢুকে, আর সে সর্বপ্রথম এই সূর্যের পূজা করে। জোরে কন্যা আউযুবিল্লাহ। আবার সূর্য যখন অস্ত যায়, পশ্চিম দিকে যখন সূর্যটা ডুবে যায়, তখন তার ঘরের ভিতরে প্রবেশ করে, আবার সে সূর্যের পূজা করে। আমি সবচেয়ে বেশি আশ্চর্য হইলাম, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। এই রানী তো সাধারণ কোন রানী নয়, যেই মালিক তাদেরকে এত নিয়ামত দিল, এত নিয়ামত দিল, এত নিয়ামত মালিক এই রাজ্যকে দিল। এই দেশের ভিতরে এত নিয়ামত আমার আল্লাহ দান করলো,
অথচ দেশের প্রধানমন্ত্রী আল্লাহর গোলামি করে না, শয়তানের দোকায় পড়িয়া সূর্যের গোলামি করে, চন্দ্রের গোলামি করে, পাথরের গোলামি করে। নবী গো, আমি এই বিষয়টা মানতে পারলাম না, আমি এটা মেনে নিতে পারলাম না, তাই তো আমি তত্ত্বগুলা সংগ্রহ করে আপনার পয়গম্বরের কাছে নিয়ে আসছি। ওই মহিলার নাম হলো রানী বিলকিস। ওর নাম কি? আর জোরে কয় না। যুবক ভাই, যখন বলতে লাগলো এই মহিলা একজন সূর্য পূজা করে, সূর্যের গোলামি করে, ওয়াজাতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। হুদ বলে এই মহিলা তো সূর্যের পূজা করে। এবার বলতে লাগলো, সেজদার আয়াত দুইটা আছে, এই আয়াতগুলো আপনাদের সামনে আমি তেলাওয়াত না করলাম। এখানে দুইটা আয়াত আছে, কি? সেজদার আয়াত। এটি যদি আমি তেলাওয়াত করি তাহলে সেজদা না দিলে আমি সহ গুনাহগার হব, তাই পরের আয়াত থেকে বলি। এর অর্থগুলো আপনাদেরকে বলতে পারি। এই হুদহুদ বলতেছে এরা শয়তানের দোকায় পড়ে আল্লাহকে সেজদা না করে। সেজদা করে কাকে? সূর্যকে। সেজদা করে কারে? চন্দ্ররে, পাথরকে, মূর্তিকে। নাউজুবিল্লাহ বলে। তারা আল্লাহর ইবাদত করে না, তারা সৃষ্টির ইবাদত করে, স্রষ্টার ইবাদত করে না। সম্মানিত সুধী, এরপরে আল্লাহ এখন যে বক্তব্যটা, এই বক্তব্যটা হবে সুলাইমান নবীর বক্তব্য। এতক্ষণ কে বক্তব্য দিছে? হুদহুদ বক্তব্য দিছে। এখন যে বক্তব্য হবে এটা হলো সুলাইমান নবী। قال سننظر أصدقت أم كنت من الكاذبين। এটা হলো সুলাইমান নবীর বক্তব্য। এর আগের বক্তব্যটা আপনারা ইয়াদ আছে? এই হুদহুদ যখন অনুপস্থিত ছিল সুলাইমান নবী রাগান্বিত, তখন সুলাইমান নবীর আইসা এই সাবা নগরীর তথ্যগুলা এতক্ষণ কাকে শোনাইছে? সুলাইমান নবী এতক্ষণ তার কথা শুনছিল মনোযোগ দিয়া। এখন তার কথা শেষ, সুলাইমান নবীর কথা শুরু। সুলাইমান নবী বলেন, قال سننظر أصدقت أم كنت من الكاذبين। এখন সুলাইমান নবী কয়, এই হুদহুদ, তোর লম্বা লম্বা কথা এতক্ষণ শুনছি, তুই যে সত্যবাদী না মিথ্যাবাদী আমি কেমনে বুঝবো? কারণ মায়ের খাওয়ার থেকে বাঁচার জন্য তো তুই বলতে পারস কথা না, আমি তোরে মারব, আমি তোরে হত্যা করব, এমন কথা শোনার পরে তুই তো গল্প বানাই আমার কাছে বলতে পারস। তাই আমি তোর কথা কতটুকু সত্য না মিথ্যা আমি কেমনে বলবো? তাই তো সুলাইমান নবী বলেন, قال سننظر أصدقت أم كنت من الكاذبين। তুমি সত্যবাদী না মিথ্যাবাদী আমি কেমনে বলবো? তোমার কথা কতটুকু সত্য এটা তো আমি বুঝতে পারতেছি না। কথা ঠিক নেই। তাই বলেন, ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শোনো, তুমি সত্যবাদী না মিথ্যাবাদী এখন প্রমাণ হবে। তুমি আমার পক্ষ থেকে একটা পত্র, একটা চিঠি তুমি রানী বিলকিসের কাছে নিয়ে দিয়ে আসো। কথা বুঝতেছেন? তুমি সত্যবাদী না মিথ্যাবাদী? সত্যবাদী না মিথ্যাবাদী? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চিঠিটা হুদহুদের কাছে দিল, হুদহুদ লইয়া চলে গেল রানী বিলকিসের একেবারে খাস কামরায়। বলুন তো দেখি, বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী যেই ঘরের ভিতরে রাত্রের বেলা ঘুমায়, সেখানে সিকিউরিটি কি পরিমাণ? কথা দিয়ে হইন না? আপনারা আমার ওয়াজ বুঝতেছেন? খারাপ লাগতেছে? এটা খারাপ লাগবার ওয়াজ না তো। এই ওয়াজ করছি কেউ কাছে খারাপ লাগছে আমার মনে হয়, কোন শ্রোতা উড়েও না এটার সময়। এটা তো মজার আলোচনা, মনোযোগ দিয়ে শুনতেই। আর প্রতিটা কথা কোথার থেকে হচ্ছে? কোরআন থেকে। সুতরাং গিচ্ছা তো কোরআনে আছে। কাল্পনিক গল্প গাঁজা করি গাঞ্জা করি কথা কেন শুনবেন? কথা কর না।
আমরার দেশে খালি গিচ্ছা খাই নিল, বাবাদের গিচ্ছা, দাদাদের গিচ্ছার কাল্পনিক যত আছে। খবর থেকে লাশ উঠতে দৌড় মারছে, লাশ পড়ে গেছে নিচে, এই খান্দায় মান্দায় শেষ। আমার হোটেলে ভাই গিচ্ছা কোরআন থেকে মানুষ মজা পাবে, আর প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নাকি আপনাদের আমলনামায় ঢুকতেছে। যতগুলো আয়াত আপনাদের শোনাচ্ছি প্রতিটা অক্ষরে 10 করে নাকি পাচ্ছেন। তাহলে উভয় দিকে আপনি লাভবান। তাহলে কাল্পনিক গাঞ্জা করি কথা শুনে লাভ আছে? এই জন্য গিচ্ছা শুনলো কোরআন থেকে শুনবো। এখন শুনুন, হুদ হুদ সে চিঠি লইয়া কই গেছে কাজ কাম। কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রীর কত সিকিউরিটি দরকার, কথা বলে না? সামনের পিছনের মিডিয়া, সেনাবাহিনী, হ্যাঁ, এরপরে আপনার হইল গিয়া ব্যাটালিয়ান, বিজিবি, আরো কত কিছু আছে। এরপরে সিসি ক্যামেরা তো আছে, সব কিছু দিয়া ওনারে একেবারে ঘেরাও করে রাখে, এরপরে উনি ঘুমায়। কিন্তু রানী বিলকিস তো একজন বাদশা, ঠিক না? সে তো একজন রানী, তার একটা খাস মহল আছে, সেখানে বাহিরের সিকিউরিটি আছে, চতুর্দিকে বাহিনী ঘেরাও করে ওনাকে রাখে। উনি যেই জায়গায় গিয়া ঘুমায় তার চতুর্দিকে কি সিকিউরিটি আছে, ঘরে প্রবেশ করার মতো কোনো সুযোগ নাই। রানী বিলকিস ঘুমায় আছে। আর হুদহুদ পাখিটা কিন্তু দুয়েল পাখির থেকে একটু ছোট। কত ছোট পাখি এই হুদহুদ পাখি। সিটিটা টুডের আগাই লইয়া রানী বিলকিসের খাস কামরার কাছে ভেন্টিলেটর দিয়া ছোট্ট রাস্তা দিয়া ভিতরে ঢুকছে। ভিতরে ঢুইকা দেখে রানী বিলকিস রাজকীয় হালতে ঘুমায় আছে। রানী তো রানী ঘুমায় আছে। হুদহুদ চিঠিটা লইয়া রানী বিলকিসের বুকের উপরে রেখে দিছে। রাইকা কিন্তু সে যায় নাই, বেলকনিতেও বসে রয়েছে, বৈশা সব দেখতেছে। ঘুম থেকে যখন রানী বিলকিস জাগ্রত হইল রে, জাগ্রত হইয়া দেখে বুকের উপরে সিটি। বলুন তো দেখি আশ্চর্য হওয়ার কথা নেই? আপনি চিন্তা করবেন, আপনি যদি ঘুমান, আপনার ঘরে যদি সিটি পান, চিন্তা করবেন আমার ঘরের ভিতর দিয়া দরজা লাগানো, ঢুকলো কেমন? রানী বিলকিস তো একজন সাধারণ কোন নারী নয় গো, দেশের একজন রানী। সে চিন্তা করলো চিঠি কোথার থেকে আসলো রে, এই চিঠি তো আমার কাছে আসার কথা না। ভিতর দিয়া দরজা লাগানো, বাহির থেকে খোলার কোনো সিস্টেম নেই। বাহিরের সেনাবাহিনী দাঁড়ানো, র্যাব দাঁড়ানো, বিজিবি দাঁড়ানো, বিডিআর দাঁড়ানো, আনসার বাহিনী দাঁড়ানো, ব্যাটালিয়ান দাঁড়ানো, নৌবাহিনী দাঁড়ানো, বিমান বাহিনী দাঁড়ানো, কত বাহিনী দিয়া রানী বিলকিসকে বেষ্টন করে রাখছে। কিন্তু রাজমহলের ভিতরে আবার সিটি যেমন তেমন জাগাত নয়, বুকের উপরে। রানী বিলকিসের শরীরের ঘাম বাহির হয়ে গেল। ঘটনা কি? এমন সাহস কারে দুষবো, কারণ ভিতর দিয়া লাগানো। চিন্তায় পড়ে গেছে, দৌড়াইয়া চিঠিটা হাতে লইয়া قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم। সাথে সাথে চিঠি লইয়া রানী বিলকিস পাগল 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 হয়ে গেল। এই চিঠি আমার বুকের উপরে কে রাখলো রে? সাথে সাথে পার্লামেন্টে বসে গেছে। পার্লামেন্টের সমস্ত সদস্যদেরকে একত্রিত করছে, সমস্ত এমপি মন্ত্রীদেরকে একত্রিত করলো। হে আমার দরবারের সব এমপি মন্ত্রী, তোমাদের উদ্দেশ্যে আমি বক্তব্য দিতে চাই। আমার কাছে একটা চিঠি আসছে, সাধারণ কোন চিঠি না, এটা কারীম চিঠি। সুবহানাল্লাহ। সাধারণ কোন চিঠি নয়, এটা মারাত্মক এক চিঠি আমার কাছে আসছে। এই চিঠি সাধারণ কোন চিঠি নয় গো, এই চিঠি কোন সাধারণ চিঠি না, গুরুত্বপূর্ণ এক চিঠি আসছে। চিঠিটা আবার ভিতরে কইলা দেখে, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠির ভিতরে লেখা ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠির ভিতরে লেখা
চিঠির ভিতরে বলা হয়েছে আমি সুলাইমানের পক্ষ থেকে আল্লাহর নামে শুরু করছি। আমার চিঠি পাওয়ার পরে অহংকার দেখাইবা না, তেরামি করবা না, কালেমা পড়ে ঈমান এনে আমি সুলাইমানের কাছে চলে আসবা, একটা শব্দ করবা না। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রানী বিলকিসের কাছে চিঠি পাঠাইয়া কত সুন্দর করে আল্লাহর নামে শুরু করলো, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সুলাইমানের পক্ষ থেকে আল্লাহর নামে শুরু করলাম। চিঠি পাওয়ার পরে তুমি মাথা নত করে কালেমা পড়ে মুমিন হইয়া আমার কাছে চলে আসবা। সুবহানাল্লাহ, তেরামি করা যাবে না। রানী বিলকিস 300 সদস্য লইয়া রানী বিলকিস পার্লামেন্টের সমস্ত সদস্যদেরকে লইয়া এবার বলে আমি কি করব রে, ঘটনা তো বাসি বাবা না। আল্লাহ তাআলা আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, আমার অবাধ্য হইও না, তুমি মুমিন হইয়া আমার কাছে চলে আসো। সাবধান, গাড়তার আমি কইরো না। আল্লাহর নবী সিটির মধ্যে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আমার পরম করুণাময় আল্লাহর নামে শুরু করলাম। শুরুটা করছি আমার মালিকের নাম দিয়া। এরপরে বলেন আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, অবাধ্য হইও না, গাড়তার আমি কইরো না, মুমিন হইয়া তাড়াতাড়ি চলে আসো। এই কথা শোনার পরে এরপরে সুলাইমান নবীর চিঠি পাওয়ার পরে রানী বিলকিস বলে قالت يا أيها الملأ أفتوني في أمري ما كنت قاطعة أمرا حتى تشهدون। সুলাইমান নবীর চিঠি পাইয়া ভিতরে কিন্তু মুসরা মারছে, ভিতরে কথা হয়। বর্তমান বাংলাদেশে কিন্তু স্বাধীন দেশ, স্বাধীন দেশ, স্বাধীন দেশ। আমেরিকায় যদি প্রধানমন্ত্রীর চিঠি দেয় বলে তেরামি কইরেন না, তাড়াতাড়ি চলে আসেন। যদি আমাদের দেশ স্বাধীন দেশ, কিন্তু সবচেয়ে শক্তিশালী দেশে যদি এমন একটা চিঠি দেয় আমাদের ভিতরে মুসর মারবনি, অবশ্যই মুসর মারবে। আর সেটা তো এই রানী বিলকিসের স্বাধীন দেশ নয়, গোটা পৃথিবীর রাজত্ব দিছে সুলাইমান রে। তুমি তার দেশের এক সাইডে একটা রাজত্ব লইয়া তুমি রাজত্বগিরি করবা, সুলাইমান নবীর উপরে ঈমান না আইনা, ঈমানদার না হইয়া আল্লাহর গোলামি বাদ দিয়া তুমি বট গাছের পূজা করবা, সূর্যের পূজা করবা, চন্দ্রের পূজা করবা, এটা তো মেনে নেওয়া যায় না। তাই সুলাইমান নবী বলেন গাঁট তারামি করিস না, তাড়াতাড়ি আয়। সুবহানাল্লাহ। রানী বিলকিস 300 সদস্য লইয়া 300 সদস্য লইয়া পাগল পাগল হয়ে গেল রে। এখন কি করা যায়? 300 সদস্যের কাছে পরামর্শ চাইলো, আমি এখন কি করি? উনি তো আমাকে হুমকি দিল তাড়াতাড়ি যেন গাড়তারামি না করি, আমি যেন মুমিন হইয়া ওনার কাছে চলে যাই। এ আমার দরবারের এমপি মন্ত্রীরা তোমরা কি বলো? পরামর্শ করে না? কিন্তু পরামর্শ করলে কি হবে? তেল মারান্না লোক আছে, তেল মারুন্না কিছু লোক আছে দেখবেন না, তারা তেল মারে, এমন মারা মারে বোঝা যায় এটাতে তেল মারে, 100% বোঝা যায়। রানী বিলকিস তেল মারা শুরু করছে। হয় বাদশা রানী, আপনি আমাদের রানী, খালি অর্ডার দেন, আমাদের অস্ত্র আছে, আমাদের অস্ত্র আছে, আমাদের ধন সম্পদ আছে, আমাদের সৈন্য আছে, বাহিনী আছে, মোকাবেলার করার মতো আমাদের শক্তি আছে, আমাদের বুদ্ধি আছে, আমাদের মেধা আছে, পারমাণবিক অস্ত্র আছে, সব আছে, খালি অর্ডার দেন, সব ধ্বংস করে না। প্রধানমন্ত্রী এমন তেল মারতেছে, কিন্তু রানী বিলকিস কোন সাধারণ মহিলা না, সাধারণ কোন মহিলা না। তাফসীরের কিতাবের মধ্যে রানী বিলকিস সম্পর্কে একটা তত্ত্ব আমি পাইছি, এটা সাংঘাতিক তত্ত্ব। রানী বিলকিস এমন এক মহিলা ছিল, রানী বিলকিসের বাবা ছিল মানুষ, মা ছিল জিন্নাত।
কিতা বুঝতেছে? মা ছিল জিন, বাবা ছিল মানুষ, তাহলে মানুষ আর জিন দুটোটাই মিললে একটা কথা হয় না। বাবা হইল মানুষ, মা হইল জিন্নাত, আর এই দুইজনের মাঝখানে হইছে রানী বিলকিস। এর মাতা কি সাধারণ মাতা? কথা কই না দিয়ে আপনারা? সাধারণ মাতা না। বিলকিসের বাবা ছিল বাদশাহ, বাদশার মাইয়া হইল রানী বিলকিস, মা ছিল জিন্নাত। আবার মার যে বাবা, তার মানে বিলকিসের নানা, নানাও ছিল জিনের বাদশা। কিটা বুঝতেছে? জিনের বাদশার মেয়ের বিয়া করলো রানী বিলকিসের বাবা। তারপরে জন্ম নিছে রানী বিলকিস। এই রানী বিলকিসের মাতা আমার আর আপনার মতো, কথা হয় না দি? ডোনাল্ড ট্রাম্পের মতো, জো বাইডেনের মতো, দাদার মতো, আমরা দেশের মতো, কথা দিই না। কারণ বাবা যদি বাদশা হয়, কিছু প্রভাব তার সন্তানের উপরে পড়ে। কারণ আমরা দেশের প্রধানমন্ত্রীর বাপ ছিল প্রেসিডেন্ট, কথা কয় না? প্রেসিডেন্টের মাইয়া মাতা আছে না নাই? কম না বেশি? মারাত্মক মাতা। এই মাতা আমেরিকারও নাই, এই মাতা আমেরিকাও নাই, রাশিয়াও নাই, এটা মারাত্মক মাতা। কারণ বাবা ছিল প্রেসিডেন্ট, মাইয়াও প্রেসিডেন্ট, সুতরাং মিল্লা জিল্লা মাতা মারাত্মক মাতা। কথা হন ঠিক নেই? মাতা ছাড়া দেশ চালানো সম্ভব না, এই জন্য মাতা আছে, এই জন্য দেশ চালায়। রানী বিলকিস সাধারণ কোন মহিলা না। রানী বিলকিস কয়ে পার্লামেন্টের সদস্য না, তেল মারিস না, তোরার স্বভাব হইল তেল মার। কথা ঠিক? নেতারা রে ফাম দেয় তেল মারতে মারতে, দেখেন না একবার হয় আফা, একবার হয় আম্মা। বক্তব্য শুনে আপাকে বলেছিলাম, আমার মাকে বলেছিলাম, এক বক্তব্যের ভিতরে মা ডাকতেছে, আম্মা ডাকতেছে। এটা দেখো তেল মারুন না, তেল কথা কই না দি? এটা দেখো তেল মারা, হইন কিতা মারা, জোরে হইন কিতা মারা, তেল মারা। আমরা বাংলাদেশে তেল মারার কারণে তেলের দাম বেড়ে গেছে। এত দাম তো তেল মারার কথা ছিল, এই তেল মারতে মারতে দাম বাড়া দিচ্ছে। তাই রানী বিলকিস বলে, পার্লামেন্টের সদস্য, তেল মারিস না, তেল মারিস না। তার বোমা আছে, তোদের অস্ত্র আছে, তোদের বাহিনী আছে, স্বয়ং সম্পূর্ণ দেশ, সবই মানলাম, কিন্তু যিনি সিটি পাঠাইছে উনি সাধারণ কোন মানব না। কারণ রানী বিলকিসের মাতা তো সবার মতো ছিল না, খুব মারাত্মক ব্রেনি একজন মহিলা ছিল রানী বিলকিস। ব্রেন খাড়াইয়া দেখছে, চিঠিটাতে লেখছে এটা সাধারণ কোন চিঠি না, অল্প কথায় অনেক বুঝাইছে। সুবহানাল্লাহ। রানী বিলকিস কয়, আমি 100% নিশ্চিত, যদি সুলাইমান, যিনি চিঠি পাঠাইছেন ওনার নাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু রানী বিলকিস বলেন সুলাইমান উনি যদি পয়গম্বর হয়, উনি যদি নবী হয়, তাহলে ওনার সঙ্গে যুদ্ধে যাব না, পয়গম্বরের সঙ্গে যুদ্ধ করে পারবো না। যত অশ্রিতা হোক, পয়গম্বরের সাথে কি করা যাবে না? যুদ্ধ করে পারা যাবে না। হয় আমরা আগে ওনারে পরীক্ষা করতে হবে, উনি যদি পয়গম্বর হয় যুদ্ধ বাদ, আর যদি পয়গম্বর না হয় তাহলে সিটির জবাব দিব, তাকে ধ্বংস করে তার রাজত্ব সহ সব ধ্বংস করে দিব। অহন উনি যে পয়গম্বর না অথবা পয়গম্বর, এটা পরীক্ষা কিভাবে করবে? এখন পরীক্ষা হইল যে আমরা ওনাকে লোভ দেখাবো, আমরা ওনাকে কিছু দিব, হাদিয়া দিব, দিলে কিন্তু মানুষ নরম হয়ে যায়। আপনারা দিয়ে আমার কথা মনে বুঝছেন না? কিতাব বুঝছেন, আমি খোয়া পাই যাওয়ার পরে ঠিক করবে বলো, যে আপনার জানগার পরে কমনে তাহলে হইতিব তো। বলুন তো দেখি, হাতিয়া দেওয়া নেওয়ার মধ্যে নরম হরণ যায়নি? উজুর ভাড়া যায়, পাবলিক তো বড় কথা, উজুর এক ডিম আর বিরিয়ানি খাওয়ারই যথেষ্ট, জান্নাতের টিকিট আপনাকে দিয়ে দেব। বেশি কিছু লাগে? ডিম আর বিরিয়ানি, জান্নাতের টিকিট। এই জায়গার মধ্যে রানী বিলকিস কয়, উনি কি আল্লাহর পয়গম্বর না দুনিয়াদারি?
এটার একটা পরীক্ষা নিতে হবে, যদি পরীক্ষায় ফেল করে যুদ্ধ পরের দিন ঘোষণা করে দিব। আমরা ওনাকে কিছু অর্থ দিব, যদি লোভ ওনার ভিতরে ঢুকে যায় তাহলে আমরা ওনাকে কাবু করে ফেলব। সবাই বসে পরামর্শ করলো, কারণ সবাই করা নিয়ে আপনি যেমনি বুদ্ধি দিবেন এমনি কত শোন, আমরা 300 পার্লামেন্টের সদস্য ওনার কাছে যাব, প্রত্যেকের এক হাতে থাকবে স্বর্ণের ইট, আরেক হাতে থাকবে রূপার ইট। তাইলে কয়টা হইব? 600। 300 স্বর্ণের ইট, 300 রূপা, এইগুলা লইয়া ওনার কাছে যাব। উনি এত স্বর্ণ দেখে যদি ওনার মাথা ঠিক না থাকে, হুশ হারায় ফেলে, বুঝবো উনি দুনিয়াবি। ওনার কাছে এগুলো দিয়ে আমরা সেই পরে যুদ্ধ শুরু করে দিব। এই হলো রানী বিলকিসের সিদ্ধান্ত। এমন একটা সিদ্ধান্ত নিল যে আপনার কথা ঠিক, আগে তো বুঝতেই ওনার শক্তি কতটুকু, ওনার সাথে আমরা পারবো কিনা, ওনার অবস্থা দেখে আমরা যুদ্ধ শুরু করতাম। তাহলে আগে ওনারে চিনতে হবে উনি কি পয়গম্বর কিনা। যদি উনি পয়গম্বর হয় তাহলে উনি এই সমস্ত স্বর্ণের লোভ ওনার ভিতরে থাকবে না। ঠিক আছে, 600, 300, 300, 600 ইট এরা রেডি করছে। আর এই যে এরা এতগুলা পরামর্শ, এতগুলা কথাবার্তা হচ্ছে, সব কিন্তু হুদহুদ শুনতেছে। হুদহুদ কি গেছে গা? হুদহুদ যায় নাই। সুলাইমান নবী আগে কইছে কি হয় না হয় সব তত্ত্ব লইয়া এবারে ঠ্যাং গেলাম বাইরে। কিন্তু সত্যবাদী না মিথ্যাবাদী আমি কেমনে জানতাম? এখান থেকে প্রমাণ হবে তুই কতটুকু সত্যবাদী। হুদহুদ গেছে না, সব তত্ত্ব লইছে এবং লিখে লিখে রেখে দিছে। এবং ইট দিয়া যে স্বর্ণ বানাইব সেই ইটের ফর্মা শুদ্ধ লই আইছে। এর নাম হইল পিএস। এবার হুদহুদ কয় এখন যাওন যায়। হুদহুদ উড়াল দিয়া প্রায় 2000 কিলোমিটারের রাস্তা। কথা বুঝতেছেন? 2 মাস কি 4 মাস, কিতাবে আসছে 6 মাস, ধরে না 4 মাস, 4 মাসের রাস্তা। কয় মাসে? 4 মাসে। আপনি কিন্তু হাঁটতে হাঁটতে এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা মদিনা যাইতে পারি, সর্বোচ্চ আমাদের 8 মাস 7 মাস লাগে। বাংলাদেশ হাঁটতে গেলে কয় মাস লাগে? 7-8 মাস লাগতে পারে। হাঁটতে গেল, আপনি হাঁটতে গেলে, এখনো হাঁটতে গেলে। কিন্তু তখনকার যুগে 5-6 মাসের রাস্তা ছিল। চিন্তা করছেন কত দূর? কথা বল না দিয়ে এত দূরের রাস্তা হুদহুদ আইসা পড়ছে। আইয়া এই সব তত্ত্ব যা যা ঘটছিল, কিতা দেখছে, কিতা করছে, সব ডিটেলস বর্ণনা করছে সুলাইমান নবীর কাছে। সুলাইমান নবী এরা সিদ্ধান্ত বুঝে নিছে, আমার এখন ইট দিব স্বর্ণের। জি, আর কি দিব? রূপার ইট আর স্বর্ণের ইট। কয়টা দিব? 300 স্বর্ণ 300 রূপা। আপনার পরীক্ষা করতে হইতেছে। সুলাইমান নবী কয় ইটের পর মানচত জি লইছি, তো বুদ্ধি আছে। সুলাইমান নবীর আল্লাহ কিন্তু সাধারণ কোন বাদশা বানান নাই, প্রথমই ভূমিকাতে কইছি। উনার আগেও এমন রাজত্ব আল্লাহ কেউ দেয় নাই, উনার পরেও। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদের বক্তব্য শুননা কয় আমারে কত ইট দিব? 600। 300 স্বর্ণ 300 রূপা। সুলাইমান নবী কয় এ হুদহুদ, রানী বিলকিস যে সময় রওনা দেয় আমারে জানাইবি। হয় অলরেডি রওনা দিয়া দিছে। রওনা যদি দিয়া দেয় আসতে তো 3-4 মাস লাগবে হজি। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্নাতরে ডাক দিছে। কারে? জিন্নাত, ওনার বাহিনী। বড় বড় জিন্নাতরে কই দিগা তোরা সমুদ্রের নিচে যাইবে, গিয়া স্বর্ণ লই আইবে। কোথায় যাইতো? সমুদ্রের নিচে আল্লাহ এমন সম্পদ রাখছে, স্বর্ণের পাহাড় আছে, বড় বড় পাহাড়, যেটা আমরা জানি না, জিন্নাতরা জানে। স্বর্ণের বড় বড় পাহাড়। সুলাইমান নবী বলেন এই পাহাড় গুলা সব নিয়ে আয়, স্বর্ণের সব পাহাড় লই আয়। সুবহানাল্লাহ, জিন্নাতের লেগে ব্যাপার।
জিন্নাতের লেগে ব্যাপার নেই, পাহাড় ভাঙে লইব আপনার কাছে, ইলতো না। আল্লাহ জিন্নাতের ক্ষমতা দিছে। সুলাইমান আলাইহিস সালাম জিন্নাত গুলিকে পাঠাইল স্বর্ণ সংগ্রহ করার জন্য। জিন্নাতরা সাগরের ভিতরে ডুব মারল, তারপরে স্বর্ণ সংগ্রহ করতে লাগলো। এক জায়গায় বিশাল স্বর্ণের স্তূপ হয়ে গেছে, পাহাড় হয়ে গেছে। এবার আল্লাহর নবী বলেন, এ জিন্নাতেরা, এই নে ঈদের ফরমা, এই ফরমা অনুযায়ী ঈদ বানাইতে থাক। সুবহানাল্লাহ। ঈদ বানাইতে শুরু করলো, ঈদ বানাইতে শুরু করলো। প্রায় 100 কিলোমিটার রাস্তা। সুলাইমান নবী বলেন 100 কিলোমিটার রাস্তা স্বর্ণের ইট আর রূপার ইট দিয়া রাস্তা বানাইবি। আপনার এলাকা সুবহানাল্লাহ চিনি? আমি আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই সমস্ত শরীরের শক্তি দিয়া ঈমানি আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। কিলোমিটার, কত কিলোমিটার? 100 কিলোমিটার রাস্তা ইট সোলিং করতেছে। তাও কি দিয়া? স্বর্ণ রূপা দিয়া। সাধারণ কথা। আমেরিকারে দিলাম দায়িত্ব, রাশিয়ারে দিলাম, সারা পৃথিবীর দায়িত্ব দিলাম, 100 কিলোমিটার রাস্তা এরা বানাইতে পারবে ইট সোলিং স্বর্ণ দিয়া? পারলে একজন দেখা। এই কারণেই বলছি, সুলাইমান নবীর যে বাদশাহ রাজত্ব দিছে, আল্লাহ পৃথিবীতে কাউরে এই রাজত্ব দেয় নাই। 100 কিলোমিটার রাস্তা ইট সোলিং করছে শুধু স্বর্ণ আর রূপা দিয়া। তারা যেই রাস্তা দিয়া আসবে, যেই রাস্তা দিয়া তারা আসবে, এই রাস্তাটা ইট সোলিং করছে স্বর্ণ রূপা দিয়া, সাজাইছে চতুর্দিকে। এরপরে সুলাইমান নবী বলেন, এই রাস্তার উপরে তোমরা গরু ছাগল গুলা বেঁধে দাও। আমার কথা বুঝতেছেন? এই রাস্তার মধ্যে গরু ছাগল বেঁধে দাও, যেন গরু ছাগল তারা পায়খানা প্রস্রাব করে ইটের উপরে। চতুর্দিকে গরু ছাগল বাধ্যা দিল। গাদা বড়ি বেকরা, ছাগল বড়ি বেকরা, বকরি টকরি যা আছে তা নাকি তখন আমরা ছাগলটা বকরি হইনি, বকরি গরু ভেড়া এগুলো বেঁধে দিছে। প্রস্রাব করত, পায়খানা করত, যাতে এরা বুঝাইয়া প্রস্রাব পায়খানা করার জন্য এই ছাগল টাগল গরু টুরু সব বাইন্দা দিছিল। আর ওইদিকে রানী বিলকিসের 300 পার্লামেন্টের সদস্য, এরা কত গর্ব নিয়ে আইতেছে, ঈদ দেখামো স্বর্ণের। আর সুলাইমান উনি তো পাগল হয়ে যাবে, সব বনা যারা কত ধনী, হ্যাঁ ঈদ লইছে আমার হাদিয়া দিত, তাও একটা দুইটা না, আমরা 600 ইট লইয়া যেতেছি। সুলাইমান নবী 100 কিলোমিটার রাস্তা বানাইছে ইট দিয়া, স্বর্ণ দিয়া গেট বানাইছে, হীরা দিয়া গেট বানাইছে। এরা যখন আস্তে আস্তে আবার শুরু হয়েছে, আইতে 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 এরপরে আইয়া ওই রাস্তা তুলছে। রাস্তা তুইটা এরা নিচে একবার চাই, উপরে একবার চাই, তা করে এরাও তো মাথা নষ্ট হয়েছে। এটি কি তারি ওইটি তো শোনো শোনো লাগে, ঘটনা কি? রাস্তা দিয়ে স্বর্ণে সব কনা, মাথা নষ্ট পুরা। একবার স্বর্ণে তার দেয়, একবার রুফা তার দেয়, আবার দূরে মারি দিয়ে ফিরে যাবে, সব বনা আছে স্বর্ণ করে রয়েছে। এরা লাফায় লাফায় যায়। আর সুলাইমান নবী আগেই বলছে, পুরা রাস্তা কমপ্লিট করার পরে 600 ইট মাঝখান থেকে একটা একটা করে উড়ে লুইবি, একটা রূপা একটা স্বর্ণ মাঝখান থেকে একটা একটা করে উড়ে লুয়ে পড়বি। এরা রাস্তা সব কমপ্লিট করছে ঠিক, 600 ইট একটা করে এতে উড়াইয়া সুলাইমান নবীর লোকেরা নিয়ে গেছে, আগুই লিয়ে গেছে। মানে এরা জানায় রাস্তা নামছে, এত সুন্দর রাস্তা, তাও স্বর্ণ আর রূপা দিয়া বানানো, কিন্তু দুঃখের বিষয় হলো গরু ছাগলে প্রস্রাব করতেছে, গরু ছাগলে এখানে পায়খানা করতেছে। ওনারা একবার মাটিত পড়ে খায়, সব বনা স্বর্ণের মধ্যে প্রস্রাব করে, স্বর্ণের মধ্যে পায়খানা করে। ঘটনা কি তারে? এখন কিছুক্ষণ যাওয়ার পরে দেহে একজনে হয়, দাঁড়াও, মান সম্মান ইজ্জত আমরা সব গেল, আমরা সব গেল। বলে কে রে?
বলে মাঝখানে একটা করে ইট নাই। তোমরা যে রাস্তা দিয়ে হাঁটতেছো খেয়াল করছো মাঝখানে কিন্তু একটা করে ইট নাই। কহ এর দ্বারা কি বুঝছো? একটা করে ইট নাই, একটা রূপার নাই, একটা স্বর্ণের নাই। আমরা রাতে একটা রূপা একটা স্বর্ণ। আমরা যদি এই ইট আর এই রূপা স্বর্ণ লইয়া যদি বাদশার দরবারে গিয়ে খারই নির্গাত, তারা কইব যে আমরা রাস্তার থেকে চুরি করে আনছি। ঠিক ঠিক। কারণ ফরমাও এক, ইট যে এক মাপের বানাখানি এরার ফরমা দিয়ে ইট বানাইছে। সুতরাং এখন মাঝখানে একটা করে ইটও নাই। আমরা তো গর্ব করে ইট লইয়া যাইতেছি বাদশারে উপহার দিব, কিন্তু বাদশার রাস্তার মধ্যে গরু ছাগলে প্রস্রাব করে স্বর্ণের মধ্যে। এই জিনিস আইনা দিতাম আমরা উপহার হিসাবে। আচ্ছা আপনারা কন্ত দেখি আপনারা বাড়ির যে বেড়ে গেছে ইট সোলিং করা হয়। তখন আমি হবিগঞ্জ থেকে আইবার সময় আরো কিছু দল বললো আজকে কমিটিতে এমন একটা চমক দেখামো, আমরা হবিগঞ্জের সেরা ইট লইয়া যাবো। ইট লইয়া গেলে পরে আশ্চর্য হয়ে যাবো, সব কোনার ইট লইয়াইছে আমরা লেগে। কিন্তু রাস্তার মধ্যে তো অনেক অনেক ইট এমন থাকে না, ইট সোলিং করলে অনেকে লইয়া জায়গা। আমি লইয়া গেলাম, আপনারা চিন্তা করবেন যে নির্গাত রাস্তার থেকে ইটটি তুইলা লইছে। তখন একটা সুর সুর বাপ লাগতো না? নিজের একটা অপরাধী মনে হবে যে আনলাম তো অভিগঞ্জ থেকে, কিন্তু বাপ বতনটা চুরি করে আনছে। ঠিক রানী বিলকিসের সমস্ত দল বলের একই অবস্থা হয়েছে। এরা লজ্জায় চিন্তা করতে যে আমরা যদি যাইতা জিয়ার দিয়ে মাঝখানে একটা করে ইট নাই, আমরা যদি গিয়ে রাজ দরবারে ঢুকি আর আমরা এত ইট দেখে আমরা চুরির অপরাধে অন্তত কয়েক বছরের জেল হইব। মান সম্মান তো আরাম। আমরা এরা যদি কই দেশ থেকে আনছি তাও বিশ্বাস হবে না। ফর্মা এক, কালার এক, ডিজাইন এক, সব এক, আমরা কইলে লাভ হইব কি? ঠিক নেই। রানী বিলকিস তাড়াতাড়ি এক কাজ করে, যারা যারা এই ডান্স সব দেখানো যায় না খালি গান লাগাই দিয়া যা। যে এই ডান্সি এরা রাস্তার মধ্যে একটা একটা লাগাইতে লাগাইতে এরা খাম করতে করতে এরা জানার খাম শেষ। 600 ইট আগে লাগাই শেষ করছে। শেষ করিয়া খারিয়া কয় মান সম্মান সব শেষ, হাতে তো কিচ্ছু নাই। আমরা খাইলে হাতে দিয়ে বাদশার দরবার গিয়ে খারিতাম, ইজ্জত লিয়ে তো টানাটানি। রানী বিলকিসে বুঝা লাইছে এই বাদশা সাধারণ কোন বাদশা, যার কাছে স্বর্ণ আর রূপা লইয়া ইসলামী তার মধ্যে কুত্তা বিলাই প্রস্রাব করে দেয়। বেটার কাছে তার কোনো দামই নাই। রানী বিলকিস তার 300 সদস্য লইয়া মাথাটা নত কইরা একেবারে অপরাধীর বেশে সুলাইমান নবীর কাছে যাবে। আরো কয়েক মাইল বাকি আছে। এর মধ্যে সুলাইমান নবীর কানে গেছে, হুজুর এরা ইট লাগানির খাম আছে। সুলাইমান নবী আর খাম করতে দে, অসুবিধা নাই। সুলাইমান আলাইহিস সালাম এবার জিন্নাত কিছু বাহিনীরে এক জায়গায় করছে। কইরা কয় শুন, রানী বিলকিস আসতে আসতে এর আগেই রানী বিলকিসের সিংহাসনটা আমার কাছে কেনে দিতে পারবা? সুবহানাল্লাহ। সুলাইমান নবী কয়, এই জিনের মধ্যে কে আছস? আমি বসাত, আমার প্রশ্ন হলো তোমাদের মধ্যে কে আছো সবচেয়ে বেশি তাড়াতাড়ি রানী বিলকিসের সিংহাসনটা আমার কাছে এনে দিবা। রানী বিলকিস আসার আগে এক বাদশা কয়, হুজুর আমার একটু অনুমতি দেন। তে জিন্নাতে কয় আমার একটু অনুমতি দেন। সুলাইমান নবী কয় কতটুকু সময় লাগবে? আপনি বসার থেকে দাঁড়াইতে যতটুকু সময় লাগে এর ভিতরে আমি সিংহাসন আপনার কাছে পৌঁছে দেব। কি বুঝলেন? 6 মাসের দূরত্ব। সিংহাসন হইল 40 হাত, ফাঁসে হইল 30 হাত, উঁচা হইল 20 হাত, হীরা মণি মুক্তা দিয়ে এটা সাজানো। এই ইটা যদি আপনার অত্যাধুনিক বিমান দিয়েও আনে, বিমান দিয়ে আনলো তো 3-4 ঘন্টা সময়ের দরকার। সুবহানাল্লাহ, কিন্তু সুলাইমান নবী কয় আমার এত সময় নাই। সুবহানাল্লাহ। বসার থেকে দাঁড়াইতে যতটুকু সময় লাগে এর ভিতরে নিয়ে আসবো। আর সুলাইমান নবী কি কয়, আমার অত সময় নাই, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি। সুলাইমান নবী কয় আল্লাহ আমাকে এমন পাওয়ার দিছে যে আমি চাইলে চোখের পলক পড়তে যতটুকু সময় লাগে এর ভিতরে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। চোখের পলক ফলাইতে যতটুকু দিছে এর ভিতরে সিংহাসনে হাজির। সুবহানাল্লাহ। সিংহাসনে হাজির। এখন রানী বিলকিস আস্তে আস্তে ঢুকছে। ঢুকিয়া যখন সিংহাসন দেখছে, আচ্ছা কোন এটা আশ্চর্য কথা না, 6
6 মাসের রাস্তা অতিক্রম করে আইছে। মনে করেন আমি বাংলাদেশ থেকে সৌদিত গেছি, এত দূরত্ব রাস্তা। এখানে যাওয়ার পরে গিয়া যদি দেখি আমার বাড়ির সোফাটাই গেল, এখন আমি যদি গিয়া কই সোফাটা দিয়ে আমার বেজ্জতি না, বলে তোমার মতো সোফা কি তার না, যদি কথা কথা ইজ্জত থাকবো নি। এখন রানী বিলকিসের সিংহাসন সুলাইমান নবীর কেন দীক্ষা রানী বিলকিস আশ্চর্য গেছে, যেটা আমার, কিন্তু কইতে তো পারতেছে না। কইলে তো সর বলে 6 মাসের রাস্তা। দ্বিতীয় নম্বরে তোমার মতো সিংহাসন আর কেউ নাইনি। কিন্তু রানী বিলকিস 100% শিওর, কারণ উনি তো সাধারণ কোনো মহিলা বিচক্ষণ। সে সিংহাসনটা 2 বার চাইছে, চাইয়া কয়টা তো এটা তো সেটা। সুলাইমান নবী কি দেখতেছেন? না এটা সিংহাসনটা দেখতেছি, এটা তো মানে কি কইব মুখে বাড়ি লাগতেছে, ডাইরেক্ট কইতে পারতেছেন এটা তো আমার, এই কথা বলতে পারে না। কতক্ষণ পর পরে দেখে সে বুঝতেছে এটা ইউজ করে, যে আপনি তো বলতে পারবেন এটা আপনার কার। আপনি একটা জিনিস সবসময় ইউজ করতেছেন, এটা যদি আপনার আমেরিকাও যা, আপনি আমেরিকা গেলে বুঝতে পারেন এটা আমার, আমি ইউজ করছি, আমি জানি। কিন্তু এটা বলা যাবে না, কারণ একই সিস্টেম তো থাকতেও পারে। আর এটা তো মাথা কল্পনা করা যায়, এত বড় সিংহাসনটা আয় কেমনে, আমি না খালি বাসায় রেখেইলাম, এটা কি কল্পনা করা যাবে? সুলাইমান নবীর ইত্যা দীক্ষা রানী বিলকিস অবাক হয়ে গেছে, যে উনি সাধারণ কোনো মানুষ না। আমি বলতে পারতেছি না সিংহাসন এটা আমার, তবে এটা 100% আমার, এটা আইলো কেমনে, এই চিন্তা আছে। 2 নম্বর ঘটনা হইল, রানী বিলকিস ঢুকছে, ঢুকার পরে সুলাইমান নবীর এই দৃশ্য দিকে উনি না বলতে পারতেছে না সইতে পারতেছে। যার পরে যাক বসছে, বয়ার পরে সুলাইমান নবী রানী বিলকিসের লস্কর লইয়া ঢুকছে, সবগুলা দেখলো। এখন আসুন আসল ঘটনা। জিন্নাত কিছু লোক ছিল সুলাইমান নবীর আশেপাশে থাকতো, এরা কিন্তু রানী বিলকিসের বালা করে চিনে, যে বাপ ছিল বাদশা, মা ছিল জিন্নাত। এখন জিন্নাতরা পড়ছে টেনশন, যদি সুলাইমান নবী আবার এটারে বিয়া করে, বিয়া হলে তো আমরা পুরো মুসিবত। কারণ জিন্নাতের যত খাসলত আছে সব রানী বিলকিস জানে, আমরা তো সুলাইমান নবীর কাছে ধরা পড়ে যাবো। ফাইজলামি টাইজলামি যাবি করি, মানে এই মহিলা থাকলে আমরা ধরে নেব। জিন্নাতরা চাইতেছে না উনি যেন বিয়া না করে। আর সুলাইমান নবীর তো এমন 300 বউ, 300 বউ আল্লাহ ওনারা দিয়েছে। কি পরিমাণ ক্ষমতা চিন্তা করছেন? সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া মাহফিলে তো সব কম জানাইলে হইলাম না, বুঝা নিয়ে। সুলাইমান নবীর এমনি 300 বউ, আবার রানী বিলকিস সাধারণ একজন রানী, দেখতেও চমৎকার। কেমন রূপ আল্লাহ দিছে রানী বিলকিসরে, বলা যাবে না, এত সুন্দর চমৎকার চেহারা। জিন্নাতরা পড়ছে মুসিবত, যদি বিয়া করে তা আমরা যাও ফাইজলামি করি, সব ধরা পড়বে, বাটপারি সিটার। এরা কি করছে গিয়া সুলাইমান নবীর কাছে ওই যে কুটনা লাগায়, আমরা দেশে কয় বিয়া বাইঙ্গা দিলে আপনার কি তা করে কুটনিয়া লাগাই দিছে। হয় হুজুর রানী বিলকিস কিন্তু ওনার ভাই কিন্তু বড় বড় ফসল আছে, আমি বিয়া করেন না। সুলাইমান নবীর আশ্চর্য, কিরা আমি তো বিয়ার করার কথা কইছি না, এরা তো আগে দিয়ে আমার বিয়া করতাম না, ঘটনা কিতা সন্দেহ লাগিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম হইল পয়গম্বর, সাধারণ কথা না। আবার বাদশা, আবার ওই দিকে হইল রানী বিলকিস, উনিও বাদশা। সুলাইমান নবী চিন্তায় পড়ে গেল, আমি তো বিয়ে শাদীর কথা বলি নাই, তাহলে জিন্নাতরা আমার আগে বিয়া করেন না, ঘটনা কিতা সন্দেহ লেগে গেছে। এরা কইছে হুজুর রানী বিলকিসের পায়ের ভিতরে কিন্তু পশম আছে, জিন্নাতের পশম তাই বড় বড়। সুলাইমান নবী চিন্তা করছে রানী বিলকিস তুলে জিন্নাত, এরা মানুষ না, জিন্নাতরে তার বিয়া করেন যেত না। তখন ঠিক নেই, জিন্নাতরে কি বিয়া করা যাব? মানুষ তার জিন্নাতরে বিয়া করতে পারে, মানুষ হইলে না বিয়া করতে, মন্দির যদি বলে জিন্নাতের বিয়া করুন কেমনে? কিন্তু সুলাইমান নবীও মারাত্মক। সুলাইমান নবী জিন্নাতরা কই দিকে, আমার একটা রুম আছে, খাস কামরা আছে, তোরা সীসা নিয়ে আয়, সীসা গলাইয়া তারপরে ফ্লোর টাইলস কর। সুবহান। এই জমাত ভাই, লম্বা কথা, সূরা নামলের তাফসীর করতে মিনিমাম 2.5 থেকে 3 ঘন্টা বললো, আপনাদের পিপাসা নিবারণ হবে না, আর অনেক কথা। কিন্তু মাঝখান দিয়ে আমি শর্ট করেও কভার দিতে পারতেছি না, কারণ অনেক দূর থেকে আইছে। এরপর শর্টকাট বলি, বর্তমান আমেরিকা বলেন, রাশিয়া বলেন, জাপান বলেন, যত উন্নত মানের দেশ বলেন, এখন যা আবিষ্কার করতেছে, সুলাইমান নবী হাজার হাজার বছর আগে এটা দেখায় দিয়ে গেছে। সুবহানাল্লাহ। এমন একটা টাইলস করছে,
ফ্লোর এমন ভাবে টাইলস করছে যে টাইলস এখনকার যুগের আমেরিকাও পারবে না। উনি যে টাইলস করছে এখনকার যুগে এটারে বাই করছে রেক্সকিনের মতো, কিন্তু অরিজিনাল ওনার মতোই টাইলস এখনো বানাইতে পারে নাই। কিয়ামত পর্যন্ত পারবে কিনা আল্লাহ ভালো জানে। সুলাইমান আলাইহিস সালাম সীসা দিয়ে এমন টাইলস করছে, ফ্লোরটারে টাইলস কইরা এরপরে রাখছে। রানী বিলকিস রে ওই ঘর থেকে এই ঘরে আমন্ত্রণ করছে, আপনি এই রুমে বসেন। এমন টাইলস করছে বোঝা যায় এটা দিয়া পানি ধরতেছে, পানি ঢেউ খেলতেছে, বোঝা আসলে পানি নাই কিন্তু ঢেউয়ে দিতেছে পানি। সুবহানাল্লাহ আসেনি? হাজার হাজার বছর আগে এই প্রযুক্তি চিন্তা করা যায়। সুলাইমান নবীর টাইলস দিয়া এমন ভাবে হাঁটলে বোঝা যাবে না যে পানি মানে ঘন্টা পর্যন্ত, কিন্তু আসলে পানি না, বোঝা যায় পানির মধ্যে হাঁটতেছে। রানী বিলকিসের জন্য কামরা রেডি করছে। রানী বিলকিস যখন ঘরের দরজাটা ঢুকবার সুলাইমান নবী উগানো বৈশা দরজা বরাবর চুপ করে, কারণ ঢুকবো তুই দরজা দিয়া, এটা তো পুরাটা পানির মতো বোঝা যায়। যে কোনো মানুষ ঢুকতে গেলেই কিন্তু কাপড়টা আলগে দিতে হবে। আমার কথা মনে বুঝছেন না? যখন আমরা দেখুন এক জাত পানি, তখন প্রথম আমরা কিতা করি, কাপড়টা একটু আলগে মারি। সুলাইমান নবী একটা দরজা বরাবর বয়ে রয়েছে। রানী বিলকিস যখন এদিকে দরজাটা ঢুকবো তো পানি দিকে তো কাপড় আলগে দিব। বাস যখন যেই ঢুকছে রানী বিলকিস মনে হচ্ছে পানি, মনে করে কাপড় আলগে দিছে, দিয়া ঢুকবো। সুলাইমান নবী কয় কাপড় আলগে দেওয়া লাগবে না লামা, কারণ এটা পানি না। সুবহানাল্লাহ। এখানে কিন্তু সুলাইমান নবীর কাছে রানী বিলকিস একটা লজ্জা পাইছে মারাত্মক। রানী তো আচ্ছা এক্সাম্পল দেয়, আপনার দেশের প্রধানমন্ত্রী যদি আমেরিকা যায়, একটা রুমে ঢুকবার সময় যদি ফানি মনে করে খাবার আলগে দেয়, পরে যদি না এটা ফানি না, তাহলে শরম পাইতো, লজ্জা পাইব নি? মানুষ বলবে যে এরকম জায়গা মনে জীবনে ভাড়া দিছে না, কথা হয় না দি, যেরকম টাইলস আর জিন্দিগিতে ভাড়া দিছে। রানী বিলকিস একটা মারাত্মক শরম পাইছে, যাহারে মনে করছে আমি আর ভাড়াই দিছি না জীবন, আসলে তো ভাড়া দিছি না। কিন্তু সুলাইমান নবীর উদ্দেশ্য তো এটা না, উদ্দেশ্য ছিল জিন্নাতরা বলছে ওনার পায়ে পশম, তাই এমন প্রযুক্তি উনি বানাইছে কাপড় আলগি তো এমনি হইয়া দেওয়া যেত। এমনি কি কম যাব বললাম কাপড়টা আলগি দেন হন যাব কথা এই কথা বলতে পারবো যে কাপড়টা আলগি দেন মান সম্মান থাকবো। তখন রানী বিলকিস বলবে দূর দূর আপনি লুচ্চা। এই কারণে টেকনিক কাটাইয়া ফ্লোরে বানাইছে ফানির মতো বানায় আসেন, যে আসেন বুঝেন কাপড় মারছে আলগি, আডু পর্যন্ত উঠেন না, এতটুক পর্যন্ত দেহে পাওয়া একটা পশম নাই। সুবহানাল্লাহ। সুলাইমান নবী বুঝতে পারল উনি জিন্নাত না, উনি মানুষ। আর জিন্নাতরা আমার কাছে মিথ্যা বলে বিয়া প্রত্যাখ্যান করতে চাইছে। এবার সুলাইমান নবীর এই দৃশ্য দেখে রানী বিলকিস পাগল হয়ে গেছে। এত বড় রাজত্ব, এত অত্যাধুনিক প্রযুক্তি, আর ওনার কাছে আমি আর ছিলাম ইট লইয়া মান সম্মান হারাইবার লাগা। এবার রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের হাতে ধরে 300 সদস্য সঙ্গে কালেমা পড়ে ঈমান আনছে। ঈমান আনার পরে সুলাইমান নবী শেষ পর্যন্ত রানী বিলকিস রে বিবাহ করছে। সুবহানাল্লাহ।